বিয়ের গুরুত্ব ইসলামে আছে না নাই? আছে না নাই? আমি আপনাদেরকে বলবো, যারা গার্জেন আছেন আমার, তাদের কাছে গুরুত্বপূর্ণ একটা অনুরোধ আছে, আমি বলবো বায়ানের মাঝে, বেশি কষ্ট নেবেন না। ও দুনিয়ার মানুষ, নবী গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেন তোমরা বিয়ে করো। আল্লাহর নবী এক হাদিসে ডাক দিচ্ছেন যুবকদেরকে, হে যুবকরা, একটু অনুরোধ করে বলছি, তোমরা একটু খেয়াল করো। আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a। আল্লাহ নবী বলেন, তোমাদের যাদের সামর্থ্য আছে, হে যুবকেরা, আল্লাহর নবী আমার তোমার ডাকছে, মনে হয় যেন মদিনাওয়ালা আমাদের কাছে এই হাদিস শুনিয়ে দিচ্ছেন। জোরে বলুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকেরা, হে যুব সম্প্রদায়, মান ইসতাতা'a মিনকুমুল বা'a, তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে বিয়ে করে নাও তাড়াতাড়ি। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন ফালইয়াতাজাওয়াজ, আল্লাহর নবী বলেন বিয়ে করে নাও। ওয়া মান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম, আল্লাহর নবী বলেন যার সামর্থ্য নাই সে যেন রোজা আদায় করে। জোরে বলুন। বলে বিয়ে করার টাকা নাই তো কি হয়েছে, আলাদা রাস্তা তো আছে। হ্যালো, কি বলেন? আছে না? মুরব্বী, আপনারা তো আমার বাপ দাদা সমতুল্য, আপনাদের সামনে কিভাবে বোঝাবো আমার ভাষা নেই। আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, যে সম্পর্কে আল্লাহ খুশি হবে আমরা সেই সম্পর্কে খুশি, ঠিক না? ইসলাম বৈধ করে দিয়েছে বিয়েটাকে, বিয়ে করব। তুমি যাকে পছন্দ করো তোমার আব্বাকে বলো যে অমুক মেয়েকে আমার পছন্দ হয়েছে। সেই মেয়ের বাপ সহজ হয়ে একটু নরম হয়ে বিয়ে দিয়ে দিক। ছেলে ছেলের বাড়ি থাক, মেয়ে মেয়ের বাড়ি থাক। যখন বুদ্ধি হবে, একটু ভালো বোঝার জ্ঞান হবে, তখন বিদায় করে দিবে। থাক না, কথা বলুক, যত কথা বলবে তত সওয়াব। জোরে বলুন। কালিমা পড়িয়ে বিয়ে করে নেন, টাকা নাই পকেটে 5-7 লাখ, এখন বিয়ে করতে গেলে 5-7 লাখ কমসে কম লাগবে। হ্যাঁ, আত্মীয় স্বজনদের খাওয়াতে হবে, বন্ধু বান্ধবের খাওয়াতে হবে, পার্টি দিতে হবে, নইলে বিবাহ হবে না। এইটার কারণে আজকে বিয়ে সমাজে কঠিন হয়ে গেছে। যদি বিয়ে সমাজে সহজ থাকতো, কালিমা পড়িয়ে বিয়ে করে নেন, 2 গার্জেন সামনে থাকার পরে উভয় পক্ষ 2 গার্জেন বলবে আপনার মেয়েকে একটু এখন রাখেন, আমার ছেলেটা এস্টাবলিশ হোক, ভালো একটা চাকরি অথবা ব্যবসার দিকে দেখ, তারপরে আপনার মেয়েকে নিয়ে আসবো। আপনি আপনার মেয়ে নিয়ে যান, আমার ছেলে আমার কাছে থাক। আমার ছেলে যখন একটা যোগ্য জায়গায় দাঁড়িয়ে যাবে আপনার মেয়েকে আপনি পাঠিয়ে দেবেন। সমস্যা হবে? হ্যাঁ, যে জিনিসে নিজের চরিত্র হারানোর সম্ভাবনা আছে আমরা সেদিকে যাব না, কারণ চরিত্রহীনতাকে আল্লাহ পছন্দ করে না। আপনি বলবেন সমস্যা আছে, 18 বছর আগে যদি বিবাহ দেওয়া হয় বিভিন্ন সমস্যা, ঠিক না? আমি বলবো যারা ইসলামকে খাটো করার চিন্তা ভাবনা করবে তারা বিয়েকে রুখে দিবে। কারণ জানেন, কারণ বিয়ে যদি দেরিতে করানো হয় ওর যে খিদেটা আছে অন্য জায়গায় গিয়ে মেটাবে, ঠিক না? আপনার খিদে লাগলে আপনি খান, পানি পিপাসা লাগলে আপনি পানি খান, তবে যৌবনের একটা পিপাসা আছে না? বলেন না কেন? আল্লাহর নবী বলছে যদি সামর্থ্য থাকে তাড়াতাড়ি বিয়ে করো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি রিজিকের ভয় করো। তোমার বিয়ে করে তোমার বউকে যে ঘরে আনবে, বউটা কি হাতি নাকি যে এত খাবে? তুমি বলো খাওয়াবো কি, আমার পায়ে আমি নিজে দাঁড়িয়ে নিই। তাহলে তুমি ছোট থেকে এই পর্যন্ত কার পায়ে দাঁড়িয়েছিলে? ইসলাম কখনো এটা বলে না। আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসার পরে মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিন্দেগিটা আপনার জন্য দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ অর্ডার দিয়েছিলেন কোন নারী যদি স্বইচ্ছায় আপনার জন্য নিজেকে বিলিয়ে দেয়, আপনার হক আছে সেটা নেওয়ার।
তবে আল্লাহর নবী একবার মাথা উঁচু করলেন। আমি হাদিসের সারমর্মটা আপনার সামনে শোনাচ্ছি। আল্লাহর নবী মাথা উঁচু করে আবার মাথা নিচু করলেন। পাশ থেকে এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি জরুরত না থাকে ওই মহিলাটার সাথে আমার বিবাহ দিয়ে দেন। জোরে বলুন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তোমার কি আছে নিয়ে আসো, মোহরানা দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা শুনে সাহাবী বাড়িতে দৌড় দিলেন। বাড়িতে গিয়ে দেখছেন কিছু নাই। আসার পরে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহি, আল্লাহর কসম আমার বাড়িতে কিছু নাই। নবী বললেন, তোমার লোহার আংটি বাড়িতে গিয়ে খোঁজ করো, যদি এটাও থাকে এটা মহারানা হিসাবে বিয়ে দিয়ে দেব। বাড়িতে গেলেন, খোঁজ করার পরে আবার ফিরে এসে বলছে, রাসূল আল্লাহি, আল্লাহর কসম পেলাম না। আল্লাহর নবী বলেন, তোমার কি আর কিছু নাই? তখন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের বোঝানোর জন্য বলছি। সাহাবী বলছে, আমার একটা লুঙ্গি ছাড়া আর কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী, আমার এটা ছাড়া আর কিছু নাই। নবী তখন বললেন, ওই লুঙ্গির হাফ ভাগ যদি তোমার স্ত্রীর দেওয়া হয়, তোমার আবরণ বাইর হয়ে যাবে, তোমার লজ্জায় স্থান ঢাকা যাবে না, তোমারও হবে না, তোমার বিবিরও হবে না, তোমার বিয়ে দেওয়া যাবে না, তুমি চলে যাও। সাহাবী মাথা নিচু করে কিছুক্ষণ জমিনে বসলেন, তারপরে বাড়িয়ে যাচ্ছেন। এমন অবস্থায় নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, এদিকে আসো, এদিকে আসো, তোমার কোরআন জানা আছে? জোরে বলুন না। নবী বলেন, তোমার কি কোরআন জানা আছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার কোরআন জানা আছে, অমুক 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 সূরা মুখস্থ আছে। আল্লাহর নবী বলেন, মুখস্থ বলতে কি তুমি না দেখে পড়তে পারবে? সাহাবী বলে, জি, আমি না দেখে পড়তে পারবো। তখন আল্লাহর নবী বলেন, তোমার কোরআন মুখস্থ থাকার কারণে, তোমার কাছে কোরআন থাকার কারণে আমি নবী তোমার বিয়ের ব্যবস্থা করে দিলাম। একটু জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, এখন অনেকেই আছে নিজের মেয়ে বিবাহ দেওয়ার জন্য এস্টাবলিশ এক যুবক খোঁজে। অনেকেই আছে মেয়ের বাপ 40, 45, 50 বছর হয়ে গেছে। উনি যে জায়গায় দাঁড়িয়ে যে যোগ্যতা অর্জন করেছে, নিজের মেয়ে বিয়ে দেওয়ার সময় ওই ছেলের ভিতরে ওই যোগ্যতা খোঁজে। আচ্ছা বলে সম্ভব? হ্যাঁ, আপনি এস্টাবলিশ হয়েছেন 25, 30, 40 বছরের পরে, আপনি এক জায়গায় দাঁড়িয়েছেন, আপনি 22, 23 বছরের ছেলের ভিতরে আপনার ভেতর যোগ্যতা কেমন আপনি পাবেন? হ্যাঁ, যাবে? এটা মূর্খতা হবে না? এই সব কিছু বাপেরা আছে নিজের মেয়েকে টাকার উপরে তোলে, যেন লেনদেন চলছে। আল্লাহর নবী বলে না, কোন ছেলেকে যদি দেখতে হয় দুই জিনিস দেখো। জোরে বলুন। আল্লাহর নবী বলেন, তোমার কাছে যদি কেউ আসে, আসার পরে বিয়ের প্রস্তাব দেয়, আর তুমি যদি, আমি হাদিস বলছি ভাইজান, আল্লাহর নবী বলেন, তোমার কাছে যদি কেউ এসে বিয়ের প্রস্তাব দেয়, তার চরিত্রের দিক দিয়ে তুমি সন্তুষ্ট এবং তার ব্যবহারের দিক দিয়ে তুমি সন্তুষ্ট, তার দিনদারিতার দিক দিয়ে তুমি সন্তুষ্ট, এই দুই জিনিস, তার চরিত্র ভালো, তার দিনদারিতা আছে, আল্লাহর নবী বলে, তাহলে তোমার মেয়েটাকে তার হাতে নির্দ্বিধায় তুলে দাও। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ত্রুটি থাকে? আল্লাহর নবী ফের বললেন, তোমাদের কাছে যদি এমন ব্যক্তি আছে যার দিনদারিতা ভালো, চরিত্র ভালো, বিয়ে দিয়ে দাও। আল্লাহর নবী এটা 3 বার বললেন। জোরে বলুন।